আপনারা যদি এইভাবে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করেন, আপনাদের এত সুন্দর সাদা পাকা চুল সেকেন্ডের মধ্যে কালো করে নিতে পারবেন। তার সাথে সাথে চুলের গোড়া আলগা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে, প্রত্যেকটা সমস্যার সমাধান পাবে মাত্র এই ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে। আপনারা একবার না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না, চুল হবে সিল্কি শাইনি নরম সফট। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরম প্রচণ্ড পড়ে গেছে, এই গরমের সময় কিন্তু আমাদের চুলের সমস্যা কম বেশি সবারই থাকে। দেখবেন চুলটা এত পরিমাণে ড্রাই উখ্য সূক্ষ্ম হয়ে গেছে, বয়স হয়নি তার আগে কালো চুল সাদা পাকা হয়ে গেছে। আজ আমি জাদুকরি একটি পাতা দিয়ে এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন খুব সুন্দরভাবে একদম কালো ঘন সিল্কি শাইনি হবে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। দেখুন এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতা আপনারা সবাই জানেন আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। কারি পাতার মধ্যে ভিটামিন এ থাকে, সি থাকে, ই থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তার সাথে সাথে চুলের গোড়া পুষ্টি করতে সাহায্য করে, চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে, মাথার ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে এই কারি পাতা। কারি পাতা কিন্তু আমাদের চুলের গ্রোথ করতে খুব সাহায্য করে এবং যদি আপনাদের চুলের গোড়ার মধ্যে খুশকি হয়, চুল আলগা হয়ে যায়, সেটাকেও খুব সুন্দরভাবে রিমুভ করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এই কারি পাতা। তো এইভাবে ভালো করে কারি পাতাগুলো একটা পাত্রের মধ্যে ছড়ে নেওয়া হবে। উনান জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে, উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। গরম কড়ার মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু কারি পাতার কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেব। নাড়াচাড়া করার ফলে কারি পাতার কালারটা কত সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন যখনই সম্পূর্ণ কালো হয়ে যাবে তখনই কিন্তু একদম পুরো পারফেক্টভাবে আমাদের গরম করা হয়ে যাবে। 4 চামচের 2 চামচ কালো সর্ষে, কালো সর্ষেটাকেও একসাথেই ভালো করে গরম করে নেব এবং কালো সর্ষের মধ্যে কি কি গুণাগুণ আছে শুনে নিন। প্রচুর পরিমাণে কালো সর্ষের মধ্যে প্রোটিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, চুলের গোড়া পুষ্টি জোগাতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, চুলকে ঘন ও শক্ত করতে সাহায্য করে এই কালো সর্ষেটা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম ন্যাচারাল কালো চলে এসছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হবে। মধ্যে 1 চামচ কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কস্তুরি হলুদ গুঁড়োর মধ্যে কিন্তু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, ত্বকে অস্থিরতা থাকলে সেটাকে একদম পুরো কমাতে সাহায্য করে এই কস্তুরি হলুদ গুঁড়ো। আর চুলের গোড়ায় যত্নই ব্যবহার করা হয় এই কস্তুরি হলুদ গুঁড়ো। তাছাড়া আমাদের চুলকে সিল্কি শাইনি করে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখবেন খুব সুন্দরভাবে কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কালো হয়ে গেছে। হ্যাঁ, পাতাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে বেটে নেব, গুঁড়ো করে দেবো। তো এত সুন্দর সেন্ট বার হচ্ছে কারি পাতা, ভীষণ সুন্দর কিন্তু সেন্ট বার হচ্ছে। কারি পাতা কিন্তু আমরা যেহেতু তরি তরকারি দিয়ে খাই, তো সেক্ষেত্রে কিন্তু এই কারি পাতাটা ভীষণ উপকার করে। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এবার পাত্রের মধ্যে তুলে দেবো। এটা কি গুঁড়ো করে দেবো হলুদ, সেই সঙ্গে হলুদের গুঁড়ো আর দিদি এই সরষেটাও একসাথেই দিয়ে দাও। কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখো গো। এবার তুলে দেবো, এই পাত্রের মধ্যে তুলে দাও দিদি। দাও। দিদির হাতের কালারটা দেখাও। দেখাবো। কত সুন্দর কালার দেয়। ওটা উপকরণ ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে একটা পাত্রের মধ্যে, এবার ঢেলে নেব।
সব নিয়ে নেবো। হ্যাঁ, আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই পাউডারটা কিন্তু রেখে দিতে পারেন। যেহেতু আমরা এখানে 2 থেকে 3 জন চুলের মধ্যে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আর রাখবো না। এবার এর মধ্যে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো খাঁটি সরিষার তেল। আপনারা কিন্তু খাঁটি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে জাস্ট 2 চামচ ব্যবহার করব তেল। দিদি বলো। ভালো করে এবারে মিশিয়ে নাও। দিদি ভালো করে মিশিয়ে নাও চারিদিকে। মিশিয়ে নিচ্ছি। দেখুন, সরিষার তেল কিন্তু আমাদের চুলটাকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে, শুষ্কতা একদম পুরো কমিয়ে দেয়, মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুল ভাঙা কমাতে সাহায্য করে। যেসব বন্ধুদের চুলের গোড়া ফাটা এবং চুলের গোড়া নয়, চুলের আগা উঠে যাচ্ছে এবং গোড়া ফাটা শুরু হয়েছে, সেই সব বন্ধুরা যদি এই রকম ঘরোয়া রেমেডি বানিয়ে ব্যবহার করেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। এই দেখুন কালারটা কত সুন্দর ন্যাচারালভাবে কালো এসছে, শুধু দেখুন। এই দেখুন, এখানে যে কটা উপকরণ ব্যবহার করলাম আমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকার করে। আর এটা আপনারা ছোট বড় সবাইকে ব্যবহার করতে পারবেন, মানে বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই রেমেডিটা ভীষণ সুন্দর, চুলের জন্য কিন্তু উপকার। কতটা গাঢ় কালো হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আমি একটু হাতে দিয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর কালো হয়েছে, দেখুন। এই দেখুন, এই দেখুন দিদি বলো। কতটা গাঢ় কালো দেখো। বাবা, এর দোকানে আর কিনতে যেতে লাগবে না গো। এই দেখুন কালো দেখো। এবার আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো। দেওয়ার নিয়মটা দেখুন, এইভাবে চুলের মধ্যে বাঁচা কেটে কেটে দিতে হবে। এই দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন। এই দেখুন, আর বিশেষ করে আজকের দিদির চুলে দেখাচ্ছি। এই দেখুন দিদির চুলটা দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন চুলের গোড়া কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। তো এই চুলের সাদা পাকা চুলের মধ্যে যদি দেন, তাহলে কিন্তু মিনিটের মধ্যেই একদম কালো হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন। এইভাবে প্রত্যেকটা মাথার মধ্যে দিয়ে দেব। যদি এইরকমই সাদা পাকা চুল থাকে, জাস্ট এইভাবে দিয়ে দেবেন। কত সুন্দর, সেকেন্ডের মধ্যেই কিন্তু সাদা পাকা চুল একদম পুরো কালো হয়ে যাবে। এই দেখুন কতটা কালো ডিপ লাগছে, দেখুন। আর বাজার থেকে কিন্তু টাকা খরচা করে এটা ওটা কেনার দরকার নেই। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে কিন্তু সাদা পাকা চুল কালো করে নিতে পারবেন। বন্ধুরা, মাথার মধ্যে যখনই দেবেন আধ ঘন্টার মতো রেখে দেবেন, তারপর নর্মাল জল দিয়ে স্নান করে নেবেন। আর যখনই দেবেন চুলটাকে একটু পরিষ্কার করে দেবেন। তো আপনারা যদি সপ্তাহে 2 দিন করেন, 1 মাস যদি করেন, আমি কথা দিচ্ছি সাদা পাকা চুল খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। সূক্ষ্ম চুল খুব সুন্দরভাবে ন্যাচারালভাবে একদম কালো ঘন সিল্কি, চুলের গোড়া মজবুত হবে, খুশকির হাত থেকে রেহাই পাবেন। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন।